গাইস আজকে হচ্ছে আমাদের ক্লাস 11 ফার্স্ট ডে ফার্স্ট শো ফার্স্ট ক্লাস অফ ট্যাক্স লাইফের ফার্স্ট টাইম ভাই জীবনে প্রথমবার আমরা ট্যাক্স পড়তে যাচ্ছি তাই আমরা প্রত্যেকে খাতার মধ্যে হেডিং দেব ট্যাক্স বলে ঠিক আছে ডে 1 আজকে হচ্ছে আমাদের কি ডে 1 ফার্স্ট ক্লাস অফ ট্যাক্স ঠিক আছে এবার হচ্ছে ট্যাক্সের বাংলা মানে হচ্ছে ভাই কর কি বললাম কর কি বললাম কর বাট স্যার সবই তো বুঝলাম ট্যাক্সের বাংলা মানে কি বাট স্যার এই ট্যাক্স বা কর এই ওয়ার্ডটার মানে কি হ্যাঁ কি না है कि ना भाई टैक्स की टैक्स इज द कम्पालसारी बार्डन टैक्स हलो एक बाध्यतामूलक भावे चापानो एक दाय बा बोझ कि बोललाम जोर जुलुम करे चापानो एक बोझ যেটা চাপাইকে সরকার চাপাইকে সরকার চাপাইকে সরকার চাপাইকে গভর্নমেন্ট চাপায় সরকার চাপায় কাদের উপর আমার আর তোদের উপর তোমাদের উপর আমার আর তোমাদের উপর তোদের উপর কে চাপায় সরকার চাপায় তাহলে ট্যাক্স is the compulsory burden tax is the compulsory burden imposed by the government imposed by the government but sir imposed এর বাংলা মানে কি imposed এর বাংলা মানে হচ্ছে কোনো কিছু জোর জুলুম ভাবে চাপানো কি বললাম দেশীয় ভাষা যদি বলি জোর জুলুম ভাবে কিছু চাপানোই হচ্ছে imposed মানে কি ফর এক্সাম্পল যদি বলি ক্লাস 8-9 যে নিব্বানিবিগুলো যারা বাবু সোনা জানো যে জগতে পড়ে আছে তারা কি করে যে বাবু তুমি যদি আমাকে ফোন না করো তাহলে কিন্তু আমি হাত এবং এই নাসে কেটে ফেলবো হ্যাঁ কি না মানে কি মানে করতে হবে তো করতে হবে দিতে হবে তো দিতে হবে ট্যাক্স কে বলে এগুলো সরকার বলে যে ট্যাক্স হলো ভাই একটা কম্পালসারি বার্ডেন ট্যাক্স হলো একটা কি কম্পালসারি বার্ডেন জোর জুলুম ভাবে একটা চাপানো একটা দায় বা বোঝ যেটা চাপাইকে সরকার চাপাইকে সরকার বাট সবই তো স্যার বুঝলাম চাপায় সরকার আমাদের দিতে হয় বাট স্যার আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সরকার কি করে হ্যাঁ কি না প্রত্যেকের মনে এই ডাউটটা আসছে সরকার এই এত টাকা নিয়ে আমাদের কি করে পুরো দেশের উন্নয়ন করে পুরো গভর্নমেন্ট সিস্টেমটাকে চালায় পুরো সরকারি ব্যবস্থাটাকে চালায় হ্যাঁ কি না যেমন ফর এক্সাম্পল প্রত্যেকটা গভর্নমেন্ট যে অফিসারগুলো রয়েছে আর্মি হোক তারপরে পুলিশ হোক নেভি হোক প্রত্যেকটা স্কুলের যে গভর্নমেন্ট যে স্কুলের যে স্টাফগুলো টিচার্সগুলো হেডমাস্টার হেড মিসেস তাদের স্যালারি কে দেয় আমরা দিই ভাই আমরা সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় এবং তাদেরকে স্যালারি প্রদান করে হ্যাঁ কি না এবং দেশের উন্নয়ন আমি বললাম এই ওয়ার্ডটা দেশের উন্নয়ন মানে এত যে বড় বড় ব্রিজ এত বড় বড় যে রাস্তা বানাচ্ছে এত যে ইলেকট্রিসিটি যে কারেন্টের ব্যবস্থা যে সরকার করছে এত যে বড় বড় রাস্তা বানাচ্ছে কাদের পয়সা থেকে ভাই আমাদের পয়সা থেকে ভাই সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স যদি কালেক্ট না করতো তাহলে এত বড় বড় হাসপাতাল এত বড় বড় ব্রিজ তৈরি হতো না ভাই ঠিক আছে তাহলে পুরো সরকারি ব্যবস্থা ঠিক আছে পুরো গভর্নমেন্ট সিস্টেমকে চালানোর জন্য দেশের উন্নয়নের জন্য আমাদের কাছ থেকে সরকার কি নেয় ট্যাক্স নেয় ট্যাক্স নেয় ঠিক আছে বাট স্যার ট্যাক্স কি সরকার বা সারাক্ষণ জোর জুলুমভাবেই নেয় না ভালোবেসেও নিতে পারে বাট স্যার আমরা তো ভালোবেসে কাউকে টাকা দেবো না হ্যাঁ কি না ফর এক্সাম্পল আমি যদি বলি আমাদের ব্যাচ শেষ হওয়ার পর তোরা সবাই আমাকে 2 টাকা করে টেবিলের উপর রেখে চলে যাবি তোরা ফার্স্ট কোশ্চেনে আসবে স্যার কেন রাখবো ফোকাট মে আতা হয় নাকি ঠিক আছে গাছ থেকে পড়ে নাকি টাকা এমনি তোমাকে 2 টাকা দিয়ে দেবো এমনি মাইনে মাসের পর মাস এসে তোমাকে 2 টাকা আবার এক্সট্রা দেবো হ্যাঁ কি না এই কোশ্চেনের জন্যই সরকার ভেবেছে ভাই পাবলিকরা এমনি সেমনি কথায় মানবে না ওদের জোর করে ট্যাক্স নিতে হবে হ্যাঁ কি না বুঝলাম তাহলে ট্যাক্সের পুরো ব্যাপারটা হয়ে গেল ট্যাক্স তাহলে কি হলো একসাথে সবাই ট্যাক্স is the compulsory burden imposed by the government কার উপর অন দ্য পিপল কেন নেয় সরকার কেন নেয় ট্যাক্স ফর সোশ্যাল ওয়েলফেয়ার বুঝলাম তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের ক্লিয়ার হলো সেকেন্ড পয়েন্ট ভাই ট্যাক্সকে 2 রকমে ভাগ করা হয় 2 রকমের ভাগ করা একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স সবাই মিলে যারা অনলাইনে পড়ছো ভাই তারা ঘরের থেকে বসে আমাদের কাছ থেকে সেই নোটগুলো পেয়ে যাবে পুরোপুরি টেলিগ্রামে যে কি বললাম ট্যাক্সকে 2 ভাগে ভাগ করা একটা হচ্ছে ভাই ডাইরেক্ট ট্যাক্স আর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ঠিক আছে তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হলো এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাই সবার মনে যে ট্যাক্স যে 2 ভাগে ভাগ করা একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স এই জিনিসগুলো কি হ্যাঁ কি না তাহলে ফার্স্ট অফ অল আমরা শিখি যে ডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি
ঠিক আছে। ডাইরেক্ট ট্যাক্স হলো এমন কোনো ট্যাক্স, কি বললাম, ডাইরেক্ট ট্যাক্স হলো এমন কোনো ট্যাক্স যার ইনকাম তাকে ট্যাক্স দিতে হবে। দিস ইজ কল্ড ডাইরেক্ট ট্যাক্স। তাকেই বলবো আমরা ডাইরেক্ট ট্যাক্স, মানে যার ইনকাম হবে তাকেই ট্যাক্স দিতে হবে, মানে সরকার যার উপর ট্যাক্স চাপাবে তাকেই ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। যদি আমি ইংলিশে বলি তাহলে কি বলবো আমরা, দ্য ট্যাক্স হুইচ ইজ দ্য কালেক্টেড ফ্রম পিপল অন হুম ইট ইজ imposed, ঠিক আছে। তাহলে কি বললাম, দ্য ট্যাক্স হুইচ ইজ ডাইরেক্টলি কালেক্টেড ফ্রম দ্য পিপল অন হুম ইট ইজ imposed, ঠিক আছে, মানে সরকার যার উপর চাপাবে এই ট্যাক্স তাকেই সেই ট্যাক্সটা দিতে হবে। দিস ইজ কল্ড ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। তার মানে কি, যদি ফর এক্সাম্পল যদি বলি আমার ইনকাম হলো, কাকে ট্যাক্স দিতে হবে, আমাকে ট্যাক্স দিতে হবে। আমার ভাইয়ের ইনকাম হলো, কাকে ট্যাক্স দিতে হবে, ভাইকে দিতে হবে। তোর ইনকাম হলো, কাকে ট্যাক্স দিতে হবে, তোকে দিতে হবে, হ্যাঁ কি না, আমাকে দিতে হবে, তোকে দিতে হবে, ঠিক আছে। এবার মানে সরকার যার উপর চাপাবে এই ট্যাক্স তাকেই সেই ট্যাক্সটা দিতে হবে, হ্যাঁ কি না। আর ডাইরেক্ট ট্যাক্সের একটা বেস্ট এক্সাম্পল, বেস্ট উদাহরণ হলো ইনকাম ট্যাক্স। কি বললাম, ইনকাম ট্যাক্স, ঠিক আছে। আগে অনেক প্রকার ট্যাক্স ছিল, ইনকাম ট্যাক্স ছিল, ওয়েলথ ট্যাক্স ছিল, গিফট ট্যাক্স ছিল, সমস্ত ট্যাক্সকে কাট কুটকে একটাই ট্যাক্স এখন রেখেছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। কি বললাম, ইনকাম ট্যাক্স, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, ডাইরেক্ট ট্যাক্স হলো এমন কিছু ট্যাক্স যে ট্যাক্স সরকার যার উপর চাপাবে এই ট্যাক্স তাকেই দিতে হবে। মানে ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি, এই ট্যাক্স জিনিসটা কি, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি, মানে এই ট্যাক্স এমন কিছু ট্যাক্স সরকার যার উপর এই ট্যাক্স চাপাবে তাকে সেই ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে। মানে সরকার যদি কারোর উপর সেই ট্যাক্সটা চাপায়, মানে ইনডাইরেক্ট ট্যাক্স চাপায়, সেই ট্যাক্সে কাকে দিতে হবে, অন্য কেউ সেই ট্যাক্সটা পে করবে, একই না। আর যদি আমার উপর ট্যাক্স চাপায়, ট্যাক্স কে দেবে, অন্য কেউ, একেই বলবো আমরা ইনডাইরেক্ট ট্যাক্স। যদি তোদের ভাষায় বলি তাহলে কি বলবো, মানে ভালোবাসাটা নিভাচ্ছে একজন, মানে ভালোবাসাটা হচ্ছে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে, বাট নিভাচ্ছে অন্যজন, থার্ড পার্সন, যাকে আমরা বলি বেস্ট ফ্রেন্ড রূপে, ঠিক আছে। সে এসে আমাদের পুরো গ্যারাকল করে দেয়, হ্যাঁ কি না। মানে প্যার হে কিসি और का चाहता कोई और है, প্যার হে কিসি और का चाहता कोई और है, ঠিক আছে। মানে কি, ভালোবাসাটা হচ্ছে একজনের উপর, ঠিক আছে, বাট সে নিভাচ্ছে অন্যজনের উপর, ঠিক আছে। মানে কি, তেমনি সরকার এই ট্যাক্স যার উপর চাপায় সেই ট্যাক্স দেয় না, অন্য কেউ সেই ট্যাক্সটা প্রদান করে, একেই বলবো আমরা ইনডাইরেক্ট ট্যাক্স, বুঝলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি ইংলিশে একটু বলি, কি বললাম, যদি ইংলিশে বলি তাহলে কি বলবো, দ্য ট্যাক্স হুইচ ইজ ইম্পোজড, কি বললাম, দ্য ট্যাক্স হুইচ ইজ ইম্পোজড অন someone else, someone else but collected from someone else, but collected from someone else, ঠিক আছে। মানে সরকার যার উপর ট্যাক্স চাপাবে তাকে ট্যাক্স দিতে হবে না, দেবে কে, অন্য কেউ দেবে, ঠিক আছে। এবার হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ভাই জিএসটি, নাম তো শোনাই হোগা, জিএসটি। স্যার জিএসটির ফুল ফর্ম কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এই জিএসটি আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। আমাদের পুরো ক্লাস 11-এর মধ্যে, ক্লাস 12-এর মধ্যে জিএসটির কোনো চ্যাপ্টার নেই, শুধু আমরা পুরো এই ক্লাস 11-12-এর ট্যাক্স আমরা পড়বো অনলি ফর ইনকাম ট্যাক্স নিয়ে পড়বো, জিএসটি পড়বো আমরা কলেজে পড়বো আমরা, ঠিক আছে। আর আমাদের ক্লাস 11-এর সিলেবাসে 48 মার্কসের ভাই থিওরি আসবে, কত মার্কসের, 48 মার্কসের থিওরি আসবে, আর 32 মার্কসের প্র্যাকটিক্যাল মানে ম্যাথ আসবে। মানে এর এই ট্যাক্স মানে কস্ট ট্যাক্সের প্র্যাকটিক্যাল অনেক কম আসে, মানে অঙ্ক খুব কম আসে, থিওরি বেশি আসে, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার পড়ায় ফিরে আসি। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের আমাদের বেস্ট এক্সাম্পল কি, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মানে কি, যদি আমরা এই মোবাইলটা কিনেছি, এই মোবাইলটা কোন ট্যাক্স পে করেছি, জিএসটি। আমি একটা পেন কিনেছি ভাই, এই পেনটার উপর আমরা ট্যাক্স দিয়েছি, কি ট্যাক্স, জিএসটি দিয়েছি ভাই। আমি একটা মাচেস কিনেছি দেশলাই, তার উপর ট্যাক্স দিয়েছি ভাই। আমি একটা বিড়ি কিনেছি ভাই, বিড়ি, ওই বিড়ির উপর আমরা ট্যাক্স দিয়েছি, কোন ট্যাক্স, জিএসটি ভাই, ঠিক আছে, বুঝলাম। তাহলে কি বললাম, এমন কিছু ট্যাক্স সরকার যার উপর সেই ট্যাক্সটা চাপাবে সেই ট্যাক্সটা দেবে না, অন্য কেউ দেবে, বুঝলাম, একেই বলবো আমরা কি, ইনডাইরেক্ট ট্যাক্স বলে, ঠিক আছে। মেন কথা কি, মেন কথা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স না অনেক কেউ দেয় না, ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স দেয় না, বাট ইনডাইরেক্ট ট্যাক্স কেন নেয়, মানে ইনডাইরেক্টলি ভাবে সরকার কেন নেয় এই ট্যাক্স। কারণ ফর এক্সাম্পল যদি বলি, আমাদের যে গভর্নমেন্ট স্কুলে যারা পড়ে তাদের সরকার কিন্তু গভর্নমেন্ট স্কুল থেকে, মানে সরকারি স্কুল থেকে মাত্র 50 টাকা থেকে 100 টাকা রেজিস্ট্রেশন ফিজ নেয়, বাট স্কুল তাও আমাদের কাছ থেকে ভাই 2000 টাকা 500 টাকা করে নেয়। কেন নেয় জানিস, ওদের কিন্তু এটা কিন্তু আমাদের ফিজ না, কিন্তু আমরা যে 15ই আগস্ট হয় না, 15ই আগস্ট, ওখানে যে আমার সবার হাতে হাতে যে লাড্ডু দেয় না, লাড্ডু, ওই ট্যাক্স মানে ওই যে ফিজে ইনক্লুড করা আছে, ঠিক আছে।
প্লাস এখনো শেষ হয়নি কিন্তু, আমাদের সরস্বতী যে পূজা হয়, সরস্বতী মায়ের যে পুজো হয়, ওখানে যে এত পোলাও পুরি খাওয়ানো হয়, পোলাও আলুর দম খাওয়ানো হয়, আমরা কি ভাবি ও বাবা আমাদের স্কুল খাওয়িয়েছে, ঠিক আছে, কি মজা পোলাও খাওয়াবে, ফ্রাইড রাইস খাওয়াবে। আরে ভাই ওই যে 2,000 টাকা নিয়েছেন আমাদের কাছ থেকে, ওখান থেকে ইনক্লুড করা আছে ভাই। কোনোদিন স্কুল নিজের পকেট থেকে খাওয়ায় না ভাই। একটা সত্যি কথা বলি, সরকার আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না স্কুল থেকে, মাত্র 50 টাকা থেকে 100 টাকা নেয় রেজিস্ট্রেশন ফিজের ক্ষেত্রে। বাট স্কুল তাও নেয় কিসের জন্য? ওই যে দেখায় যে আমরা খাওয়াচ্ছি ভাই, ওটা আমাদের টাকা থেকে আমাদের খাওয়াচ্ছে। মানে কি মানে হচ্ছে স্কুল আমাদের ইনডাইরেক্টলি ভাবে এমন ভাবে টাকা নিচ্ছে যাতে আমরা বুঝতেই না পারি, কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু ভাবছি যে স্কুলের টাকা এটা, ঠিক আছে। তাই জন্য ইনডাইরেক্টলি ভাবে টাকা ছেড়ে না মানুষ দিয়ে দেয়, ডাইরেক্ট ভাবে যদি চাই না দেবে না। তাই আমরা যেহেতু কমার্স এর মধ্যে চলে এসেছি, তাই এখন আমরা সবার কাছ থেকে ইনডাইরেক্টলি ভাবে টাকা নেবো, মানে ঘুরিয়ে ফিরিয়ে টাকা নেবো, তাহলে কেউ বুঝতেও পারবে না, হ্যাঁ কি না? বুঝলাম, ঠিক আছে, কোনো প্রকার অসুবিধা আছে নেই। এবার হচ্ছে এই যে ডাইরেক্ট ট্যাক্স আমাদের পুরো দেশের মধ্যে মাত্র 3টে মানুষই প্রদান করে। কটা মানুষ? 3টে মানুষই প্রদান করে। মানে এই ডাইরেক্ট ট্যাক্স কেউ দিতে দেয় না, ঠিক আছে, কেউ দেয় না, ঠিক আছে। বাট কি বললাম? বাট ইনডাইরেক্ট ট্যাক্স মানে জিএসটি দিতে হবেই, বাধ্যতামূলক, ঠিক আছে। যেমন আমি যদি এই মোবাইলটা কিনি ভাই, আবার এই এক্সাম্পলে যে মোবাইলটা কিনি, এই মোবাইলটা ধর দাম হচ্ছে 10,000, ঠিক আছে। এর উপর দেখলাম যে 50 থেকে বা 100 টাকা বা 500 টাকা জিএসটি চার্জ করলো। আমার যে বিল দেয় না, বিল, ওই বিলের মধ্যে দেখবি কেউ 18% জিএসটি চার্জ করেছে, ঠিক আছে। মানে কি ওটা কি আমাকে দিতেই হবে? আমি বলবো না যে জিএসটি আমি দেবো না, তোকে দিতেই হবে, ঘাট ধরে মানে দেবে, ঠিক আছে, যদি না দিই আমরা, ঠিক আছে। যেমন আমি কোনো কচুরি খেতে গেলাম, ঠিক আছে, কোনো একটা রেস্টুরেন্টে কচুরি খেতে গেলাম, একটা বিল দিল 110 টাকার, দাম হচ্ছে 100 টাকা, কিন্তু 10 টাকা নিল কেন? জিএসটি, ঠিক আছে। ওই জিএসটি আমাকে দিতেই হবে। মানে কি ডাইরেক্ট ট্যাক্স অনেক কেউ দেয় না ভাই, ঠিক আছে, কিন্তু এই জিএসটি, এই ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের দিতেই হবে। কি করতে হবে? দিতেই হবে, বুঝলাম। মানে কি এই ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা, যেমন ধর আমি যদি এক্সাম্পল বলি, আমি যদি একটা বিড়িও কিনি না ভাই, বিড়ি, রমেশ বিড়ি কিনি বা কোনো কিছু কিনি ভাই, ঠিক আছে, আমাকে ট্যাক্স জিএসটি দিতেই হবে। আর যদি আমরা যে কোনো জিএসটি যখন পে করি না, আমাদের ফিল কিন্তু হয় না যে আমরা ট্যাক্স প্রদান করলাম। ধর আমি 1 টাকা দিয়ে একটা দেশলাই কিনে আনলাম, আমাদের ফিল হলো যে আমি ট্যাক্স দিলাম সরকারকে? এটাই তো মজা ভাই, এটাই তো ইনডাইরেক্ট ট্যাক্স ভাই। মানে সরকার এমন ভাবে আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না, আমরা কেউ বুঝতেই পারবো না, ঠিক আছে। আমি একটা সিল কার্ড কিনে আনলাম, ঠিক আছে, তোরা অনেক কেউ, ঠিক আছে, ট্রাই করেছিস অনলি ফর, আমি এগুলো একদম খাবে না তোমরা, ঠিক আছে। আমি একটু ফর এক্সাম্পল শুধু উদাহরণ সমেত বললাম যে তোমরা যে কিনে আনো, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু জিএসটি কিন্তু অ্যাড করা আছে, কিন্তু আমার ফিল হচ্ছে কি যে আমরা ট্যাক্স দিলাম? মানে আমি যে স্ট্যান্ডে পড়াচ্ছি, এই যে ট্রাইপডে যে পড়াচ্ছি, এখানে কিন্তু আমরা জিএসটি দিয়েছি, কিন্তু আমি ফিলই হয়নি। এটা দাম নিয়েছে মিনিমাম 400 থেকে 500 টাকার মধ্যে, বাট এর মধ্যে যে জিএসটি যে ইনক্লুড করা আছে আমি জানি, কিন্তু আমার মধ্যে ফিলই হয়নি যে আমি জিএসটি মানে সরকারকে ট্যাক্স দিয়েছি। এটাই তো মজা ভাই, এটাই তো নাম হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। মানে সরকার এমন ভাবে এই ট্যাক্সটা আমাদের কাছ থেকে নেয়, আমরা বুঝতেই পারবো না, ফিলই হবে না ভাই, ঠিক আছে। এটার নামই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের সব থেকে বেস্ট এক্সাম্পল কি? জিএসটি। কি বললাম? জিএসটি, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট ট্যাক্স সম্বন্ধে পড়লাম, আমরা ইনডাইরেক্ট ট্যাক্স সম্বন্ধে পড়লাম, আর ফুল ট্যাক্স সম্বন্ধে পড়লাম যে ট্যাক্স জিনিসটা কি ভাই। যদি একটা ছোট্ট একটা কোশ্চেন ধরি তোমাদের, আমরা ট্যাক্স কি ভালোবেসে দিই নাকি জোর জুলুম ভাবে? জোর জুলুম ভাবে। আমরা কি ভালোবেসে দিই? কি দিই না। আর ট্যাক্সকে আমরা কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে? কি না, 2 ভাগে ভাগ করা। কয় ভাগে? 2 ভাগে। একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স কার উদাহরণ? ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? ডাইরেক্ট ট্যাক্স। আর জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স। বুঝলাম। তাহলে পুরোপুরি আমার ট্যাক্সের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে ট্যাক্স এই জিনিসটা কি, ট্যাক্সে কত ভাগে ভাগ করা হয়, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, এই দুটো সম্বন্ধে আমরা বুঝলাম, ঠিক আছে। তাহলে ফুলফিল আমরা ট্যাক্সের ফার্স্ট ক্লাস আমাদের কমপ্লিট হলো। এইভাবেই আমাদের ডে 2 আসবে আমাদের, ঠিক আছে। এইভাবে আমাদের মজার মজার চ্যাপ্টার মানে কমার্সের চ্যাপ্টার পড়তে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই পরিমাণে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কিন্তু তার থেকে অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শেয়ার পুরো ধামাকাধার ভাবে করতে হবে, ঠিক আছে। সব পুরো পুরো হোল ওয়েস্ট বেঙ্গলে, পুরো হোল ইন্ডিয়াতে পুরো এই ভিডিওটাকে ভাই শেয়ার করতে হবে, ঠিক আছে। এটাই রিকোয়েস্ট ভাই।